গুড মর্নিং এভরিওয়ান, মানিস ব্লগে তোমাদের আরও একবার ওয়েলকাম। তো আজকের ভিডিওটা এখান থেকেই স্টার্ট করছি। আর পরীকে এখন খাওয়াতে বসেছি, আর ওয়েদারটা প্রচণ্ড খারাপ, বাইরে বৃষ্টি হচ্ছে। জামা কাপড় সব ওয়াশিং মেশিনে কেচেছি ঠিকই, কিন্তু হাতে ধুতাম, বেশি জামা কাপড় ছিল না, তারপরে বেড কভার ছিল দুটো, কিন্তু হাতে ধুলে না তাও একটু জল জল থাকে, ওয়াশিং মেশিনে ধুলে মানে তাও অনেকটাই মানে শুকিয়ে বেরোয় এখান থেকে। তো যাই হোক, সব মেলে দিয়েছি ঘরে। আসলে সোনার জামা কাপড় না শুকলে খুব সমস্যা হয়, তো কিছু করার নেই, বর্ষাকালে তো বৃষ্টি হবেই। তো আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করছি, আশা করি ভিডিওটা তোমাদের দেখতে ভালো লাগবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আর পরীকে এখন খাওয়াচ্ছি, আর কী কী রান্না হয়েছে না হয়েছে পরে তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো ভিডিওটা স্টার্ট করি। পরীর দুষ্টুমি দেখো, পরী স্নান করতে বলে এরকম দুষ্টুমি করছে। ঘরে দেখো সব জামা কাপড় মেলে রেখেছি, ঘরে কিছু করার নেই, কারণ বর্ষা ওয়েদার সব। এই দেখো লাফাচ্ছে, দেখো আমার সোনা, লাফাও, লাফাও। আর দুষ্টুমি কী করবে দেখো, ও সব জিনিসপত্র নিয়ে নিয়ে আমার সোফার এটা কালকে ভিজিয়ে ফেলেছে জল ফেলে, এর ভেতরে সোফার ভেতরে ঝপ ঝুঁকি দেবে, খুন্তি নিয়ে এসছে, এত দুষ্টুমি করবে। লাভ হয় না কেউ দুষ্টুমিটি করছে, দুটো হয়ে গেছি তুই, বলছি আমি সবাইকে। দেখো কেমন দুষ্টুমি করছে, দেখো সবাই সবাই দেখছে কিন্তু। এ দেখো কী করেছে, সব এখানে এনে এনে রেখেছে, সব রেখে আসো কি মা, যাও। তো দেখো স্নান করে চলে এসেছি। আজকে শরীরটা ভালো লাগছে না একদম, শরীরটা খুব খারাপ লাগছে, প্রত্যেকদিন তো সব দিন শরীরটা ভালো যায় না। আর পরি এখন এত দুষ্টু হয়েছে, ওর পেছনে মানে কাজ করতে করতেই মানে ওর পেছনে দৌড়তে দৌড়তে শরীর আর্ধেক ক্লান্ত হয়ে গেছে আমার। তো যাই হোক, এই দেখো এখন সোনাই যে স্নান করিয়ে নিয়ে এসেছি, ও এখন এই শাড়িটা পরিয়ে দিতে হবে। ও টোটোওয়ালা কোথায় যাবে, রথবাড়ি বাজারে একটা রিলস দেখো, হ্যাঁ সেখানে শুনেছে এটা। সেই দেখো এখন ও যদি নিজের মধ্যে একটু খেলা করে তাও একটু ভালো লাগে। কী করে বলো তো, সারাদিন মানে মানি মানি মানি, সে ঠিক আছে, কিন্তু সারাদিন মানে বায়না। শাড়ি পরিয়ে দিলাম তো, এইটা 10 বার ফুলটা 10 বার পরবে, মানে এইটা একবার তোমার ভালো লাগে, বারে বারে ভালো লাগে না। আসো আসো, ঠিক করে দিচ্ছি, আসো। ঠিক তো আছে সোনা, শাড়ি তো ঠিকই আছে। তুই সবাইকে জিজ্ঞাসা করো কেমন আছো, আর তো খুলে যাচ্ছে, দেখি সড়ক দিয়ে দাঁড়াও, ঠিক করে দাঁড়াও, দাঁড়াও দেখি প্যান্টের সাথে দাও, জামাটা তোলো, তোলো জামাটা, জামাটা হাত দিয়ে ধরো, এদিকে বের, এদিকে বের বলো, খুলে গেল না। নেশাটা ঠিক করে দিই, সেটাই শরীরটা খুব কাল থেকে খুব খারাপ হয়েছে, শরীরটা একদম ভালো লাগছিল না। কদিন ধরে যাও না, চুলটা এত উঠছে, প্রচণ্ড চুল উঠছে, এই বর্ষাকালে তো চুল একটু উঠে, ওই জন্য কালকে একটু ভালো করে শ্যাম্পু করেছিলাম। কালকে বিকালে ভিডিওতে দেখেছি, তখন যখন শ্যাম্পু করেছি তখন 4টে বাজে, সন্ধ্যে 4টে বাজে। আমার অভ্যাস আছে এরকম। আমি একদিন মনে আছে বিয়ের আগে, অনেক আগে, একদিন কালী পুজোর সময় আমি 3টের সময় প্রবলেম হয়েছিল, যাই হোক 3টের সময় আমি তখন শ্যাম্পু করি মাথায়, হ্যাঁ না, তারপরে লাল লাল বেঁধে দেবো। নম্বর কাজ চুল তোমার, তো চলো তোমাদের সাথে আবার পরে কথা বলছি। কী রান্না হয়েছে দেখায়। আজকে হলো পমফ্রেট মাছের ঝাল, আর একবারে মামনি করেছে শোল মাছ, পরিও খাবে আর আমরাও খাবো। পরীকে এখন খাওয়াচ্ছি, খাওয়ানোর শেষের দিকে হয়ে গেছে খাওয়ানো, আর একটুখানি আছে। তো যাই হোক, এখন রোদ উঠেছে বাইরে, দেখছি দেখো প্রচণ্ড রোদ, তাই ওকে খাইয়ে আমি জামা কাপড়গুলোকে ছাদে দেবো, তারপরে আমি ভাত খাবো। পরীর খেতে প্রচুর সময় লাগে, মিনিমাম 1-1.5 ঘন্টা সময় লাগে, বসে থেকে খায় না। এখন আগে ছোটোবেলায় তাই একটু খেতে যেত, এখন একদম খেতে চায় না, আমি খাওয়াই তাই খাই, জোর করে খাওয়াই তাই খায়।
তো পুরীকে খাওয়ানো হয়ে গেছে, পুরী এখন টিভি দেখছে দাঁড়িয়ে। যাই হোক, ওকে গান নিচে গান শুনছে। আর আমার জামা কাপড় কিছু যেগুলো সব দিইনি, সব জামা কাপড় ফেলে দিয়েছে ঘরের মধ্যে, সব দিইনি, কিছু কিছু দিয়েছি। আবার যদি ফট করে নামে আবার যেতেও আমার অসুবিধা হয়ে যায় সোনাকে রেখে, তার জন্য কিছু কিছু যেগুলো দরকার সেগুলোই ছাড়িয়ে দিয়ে দিয়েছি রোদে শুকিয়ে যাওয়া। দুটো বেড কভার, ওর প্যান্ট। আর এবার আমি ভাতটা নিয়ে নিই। শোনা ওঠো, উঠে ঘরে যাও, আমি যাচ্ছি। আমি ভাত নিয়ে নিই। তো আমি ভাত নিয়ে নিয়েছি, ভাত, শাক আর মাছ। চলো দেখি। দেখো সোনাকে, দেখো সোনা, আমাকে টুলটা দে না সোনা, বসে খাই। ওই যে টুলটা নিয়ে আসো। দেখো আমাকে টুল দেবে, ওই যে কালো টুল তোমার, ওই যে এই ঘরে, এই তো পরি, এই যে কালো টুলটা দাও, এই যে আমাকে দাও, আমি খাই। এখানে দাও সোনা, এইখানে নিচে দাও। হ্যাঁ, থ্যাংক ইউ পরি। খুব খুশি হলো, থ্যাংক ইউ বলেছি। থ্যাংক ইউ পরি, থ্যাংক ইউ পরি। কত বুঝে ও থ্যাংক ইউটা বলেছি। লাভ ইউ পরি। আমার খাওয়া হয়ে গেছে। পরি বলছে মা মাছ দেখবো, রান্নাঘরে মাছ থাকে ওর, শিঙি মাছ। এই দেখো বসে বসে দেখছে। মা নাড়াও পা দিয়ে। এই না মাছ। আর এই দেখো, দেখো ওর অবস্থা দেখো, টুলে বসে। কে, আমি? আচ্ছা বসছি, দেখো ভয় নেই, দেখো ভয় পাচ্ছে কিন্তু তা না। তুই ভয় পাচ্ছ? ও তাই, জানতাম না তো। বলো ভয় লাগছে মা আমার। সরিয়ে অত মুখ ইয়ে করে কামড়ে দেবে, দেখিস। তুমি ভয় পাচ্ছ? সবাইকে বলে দাও ভয় পাচ্ছ কি না। এই টুলটায় বসে ও দেখছে মাছ। পরি দেখো ঘুম থেকে উঠেছে, আর ঘুম থেকে উঠেই ওর মুখটা ভালো থাকে না। দেখো বসে আছে চুপ করে। তুমি কোথায় যাবে এখন? ঘুরু করতে যাবে? ঘুরু করতে যাবে? মুখটা অফ থাকে, ঘুম থেকে উঠলে পরি লেগেছে। আদর খাচ্ছে বুঝে আমার হাসছে। পরীকে দেখো একটা ফুল প্যান্ট পরিয়েছি, কারণ সব প্যান্ট মানে শোকায়নি একটাও, সব ভেজা, আর প্যান্ট সব শেষ হয়ে গেছে। কি করবো আর, সোনাকে একটা ফুল প্যান্টই পরিয়ে দিয়েছি গরমে, যদিও গরম অতটা নেই। তো সারাদিন ঘরে আর ভালো লাগছিল না, তাই সন্ধেবেলায় আমি আর পরি বেরিয়েছিলাম। আমরা দুজনেই বেরিয়েছিলাম। তো পরি বললাম শোনা চল একটু ঘুরে আসি। আর মানে খুব আসলে বেরিয়েছিলাম ফুচকা খাওয়ার জন্যে। তো এক জায়গায় যেখানে ফুচকা বসে সেখানেও গিয়ে দেখলাম ফুচকা বসেনি। তারপরে ঘুরে আরেকটু দূর, ওখান থেকে আরেকটু দূরে গেলাম, সেখানেও ফুচকা বসেনি। তো তার পাশে একটা ঘুগনিওয়ালা, এই কাকুটা খুব ভালো ঘুগনি করে আমাদের। তো ওখান থেকে ঘুগনি নিলাম। তার পাশে একটা ঝালমুড়ির দোকান ছিল, তো সেখান থেকে আলু কাবলি নিলাম। নিয়ে সোনার জন্যে চিপস কিনতে গেলাম। এই দোকানে চিপস পাওয়া গেল না, তারপর অন্য দোকান থেকে একটা চিপস কিনে দিলাম ওকে। তারপরে আবার আমাকে মামনি ফোন করেছিল, তো মামনির সাথে আবার ফুচকা খেতে গেলাম অনেকটা দূরে স্কুটি করে। তো ফুচকাটা মোটামুটি ভালো ছিল, খুব একটা ভালো ছিল না। তো নেইমার থেকে কানা মামাও ভালো, যেটা বলে। তো তারপরে বাড়ি এসে আলু কাবলিটা খেলাম, খুব ভালো ছিল, কিন্তু ঘুগনিটা ছিল অসম্ভব ঝাল। দেখতেই পাচ্ছ ঘুগনিতে লঙ্কা ভর্তি। তো অর্ধেকটা খেয়ে অর্ধেকটা খাইনি। তো ভিডিওটা আজকে এখানেই এন্ড করলাম।
সবাই ভালো থেকো, গুড নাইট, টাটা।